দাদা খুলো তো। নির্জন বালি ঢাকা পাড়ে দাঁড়ালে সামনে সমুদ্রের গর্জন শোনা যায়। জলের আওয়াজ ছাড়া সৈকত জুড়ে আর তেমন কোনো শব্দ নেই। দূরের ঝাউবনের শান্ততা সেই পরিবেশে আরো বেশি করে স্নিগ্ধতা যোগ করে। বালির সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য লাল কাঁকড়া। এক ঝলক দেখলে ঠোকা ঠোকা ফুলের মতো লাগে। মোহনায় বাঁধা নৌকা জল ঘেরা সেই পরিবেশে আরো বেশি করে জাগায়। শীতের নরম রোদ গায়ে মেখে পূর্ব মেদিনীপুরের তাজপুরের অদূরে বগুড়ার জলপাই সমুদ্র সৈকতের সেই নির্জনতা উপভোগ করতে পারেন শহরের পর্যটকেরা। ভালো, গতবার খুব ভালো লেগেছিল। গতবার আমরা গেছিলাম পুরো বর্ষায়, তো বর্ষাটা দেখে গেছিলাম। এবার এলাম যে শীতের, এখনো যদিও পড়েনি, শীতের শুরুটা কেমন থাকে সেইটা দেখবার জন্য। আর এই একটা মাত্র হোটেল তো, পুরো আইসোলেটেড বিচ, সেই জন্যই ভালো লাগে। কোনো ঝামেলা নেই আর বিচেরটা নেই আসে। এত আইসোলেটেড বিচ কোথাও দেখা যায় না। প্রকৃতিটাকে উপভোগ করার জন্যই আসা। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি একসঙ্গে। এই 3 মাসের মধ্যে একই জায়গায় কখনো আসেনি, যেটা নাকি আমরা বগুড়ানে এলাম। এটা আমাদের খুবই ভালো লেগেছে। দীঘা, মন্দারমণি, তাজপুর পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্র সৈকত। বছরের বেশিরভাগ সময় এইসব এলাকায় পর্যটকদের ভিড় থাকে। বগুড়ান, জলপাই, বাঁকিপুট, সালোয়ার মতো কিছু অখ্যাত সমুদ্র সৈকতে সেখানে ভরা মরশুমেও নির্জনতার স্বাদ নিতে পারে। ভিড় থেকে দূরে, নিভৃতে কিছুটা সময় কাটাতে চাইলে এইসব এলাকা আদর্শ। বাইক নিয়ে যাচ্ছে এটা কি হচ্ছে যে আমাদের সমুদ্রে মাটি আঁকড়ে রাখার জন্য লাল কাঁকড়া আছে, সেগুলো মারা যাচ্ছে। এটা যেন সরকার এটা প্রথম বন্ধ করে যে আমাদের এখানে সমুদ্র সৈকতে বাইক নামানো যাবে না, এটা আগে নিষিদ্ধ করতে হবে। 1, 2 নম্বর, সমুদ্র সৈকতে বসে ড্রিঙ্ক করা যাবে না। না না, হোটেল হোক, টুরিস্ট আসুক, কিন্তু সেটা আনন্দ করতে গিয়ে যে তার নিরানন্দ না পরিণতি হয়। এখানে প্রশাসনের দিক থেকে এখানে যেন এভেলেবেল, যেহেতু টুরিস্ট একদম কড়া ব্যবস্থা নেওয়া। ভিড় থেকে দূরে হলেও বগুড়ান, জলপাইতে থাকার জায়গা বন্দোবস্তে কোনো খামতি নেই। তাজপুর থেকে বগুড়ান, জলপাইয়ের মধ্যে বহু সুসজ্জিত হোটেল, লজ রয়েছে। অনেক হোটেল, লজ চত্বরে রয়েছে সুসজ্জিত ফুলের বাগান, যা পর্যটকদের আরো বেশি করে আকৃষ্ট করে। যে প্রাকৃতিক সৌন্দর্যের টানে যে এখানে আসবে, এখানে পৌঁছানোর জন্য কিভাবে আসবে, এই প্রশ্নটাকে সামনে রাখলেই দেখা যায় রাস্তাঘাটের ব্যাপার। রাস্তাঘাটের সমস্যাগুলো দূরীকরণ হলে এটা পর্যটন শিল্পে সম্ভাবনাময় জায়গা। কারণ এখানে প্রকৃতি বিরাজ করছে। দেখুন, সপ্তাহান্তের শেষে সাপ্তাহিক উইকেন্ড যেগুলো বলি আমরা, উইকেন্ডগুলোতে এই উইকেন্ডগুলোকে এনজয় করার জন্য মানুষ একদিনের জন্য যদি কাটাতে আসে, জায়গা যথেষ্ট ভালো। গধূলি বেলার অস্ত যাওয়া সূর্য বগুড়ান, জলপাইয়ের সৈকতে অনন্য সৌন্দর্য যোগ করে। সেই সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে চাইলে পৌঁছে যাওয়াই যায় বগুড়ান, জলপাইয়ের বালি ঢাকা দুনিয়ায়। কলকাতা থেকে পৌঁছানো খুব সহজ। যাত্রাপথ: কলকাতা থেকে ট্রেনে, বাসে বা গাড়িতে কাঁথি জোনপুর মোড়ে অটো, টোটো, ট্রেকার মিলবে। কাঁথি থেকে ডান দিকে গেলে বগুড়ান, জলপাই ও সালোয়া, বাঁদিকে গেলে বাঁকিপুট সমুদ্র সৈকত। থাকার জায়গা: কাঁথি, তাজপুর, বগুড়ান, জলপাইতে একাধিক হোটেল, লজ রয়েছে। অনলাইন বুকিং বা এসে সরাসরি বুকিং করতে পারেন পর্যটকরা। যোগাযোগ: পর্যটন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, 1 নম্বর কেএস রায় রোড, 3য় তল, কলকাতা 7,01,000। ফোন নাম্বার 033-2210-0098। হেল্পলাইন নাম্বার 1800-21-216। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের প্রতিবেদন, আর প্লাস নিউজ।
রিপোর্ট করবো। বঙ্গদর্পণ এই আমার পর্যন্তই। আমার